মাগুরার খুব কাছের একটি জায়গা নড়াইলের লোহাগড়া উপজেলা। হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এখানে, আর হাইওয়ে রোডের পাশেই চোখে পড়লো একটা বড় গেট, স্বপ্নবীথি পার্ক। যেহেতু একদম রাস্তার ধারে, তাই যে কোনো মানুষের চোখে খুব সহজেই পড়ে যায়। তাই ভাবলাম যেহেতু এসেছি, পার্কটা ঘুরে দেখা যাক আর আপনাদেরও দেখানো যাক। স্বপ্নবীথি পার্ক মূলত একটি পিকনিক স্পট। স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে পিকনিক সিজনে এখানে চড়ুইবাতি আর নানা ধরনের অনুষ্ঠান হয়। প্রায় 12 একর জমির উপর গড়ে ওঠা এই পার্কে ঢুকতে জনপ্রতি 50 টাকার টিকিট, আর মোটরসাইকেল রাখার জন্য আলাদা 20 টাকা। গেটের পাশে বিভিন্ন যানবাহনের প্রবেশ ফি লেখা আছে, তাই আগে থেকেই বুঝতে পারবেন এটা একটা পিকনিক স্পট। ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো, অনেক বড় এলাকা, চারিদিকে খোলা জায়গা, যেখানে চোখ যায় শুধু সবুজ আর সাজানো গোছানো পরিবেশ। যেহেতু এখন পিকনিক সিজন না, তাই লোকজন খুব কম, কিন্তু পিকনিকের সময় হলে এখানে বেশ ভিড় জমে যায়। পুরো পার্কে রয়েছে নানা নকশা করা ভাস্কর্য, দেয়াল চিত্র এবং সুন্দরভাবে তৈরি বসার জায়গা। যেহেতু এখানে মূলত দল ভেদে মানুষ আসে, তাই বসে সময় কাটানোর মতো স্পট অনেক বেশি। পার্কের ভেতরে রয়েছে একটি ক্যান্টিন, যেখান থেকে প্রয়োজনীয় খাবার কিনে খাওয়া যায়। আর আছে নানা ধরনের রাইড, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রোলার কোস্টার, জিপলাইন স্লাইড আর শিশুদের জন্য বিভিন্ন খেলার জায়গা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পার্কের ভেতরে একটা বড় দিঘি, আর তার উপর দিয়ে তৈরি একটা সুন্দর সেতু। দিঘির পাড়ে বসে সময় কাটানো যায়। আর পিকনিক সিজনে এখানে থাকে নৌকা রাইড ও কিছু মজার ওয়াটার অ্যাক্টিভিটিস, যেগুলো এখন বন্ধ থাকলেও পিকনিক সিজনে চালু থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বপ্নবীথি পার্ক একদম হাইওয়ের পাশেই, তাই খুঁজে পেতে কোনো ঝামেলা নেই। মাগুরার খুব কাছের একটি জায়গা, তাই স্কুল, কলেজ বা পরিবারের সাথে পিকনিকের জন্য কোনো জায়গা খুঁজে থাকলে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। শুধু মাগুরা না, যশোর বা ফরিদপুর থেকেও খুব সহজেই যাওয়া যায়। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটি কেমন লেগেছে, পিকনিকের জন্য আসার উপযোগী কিনা কমেন্টে জানাবেন, আর পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সুন্দর জায়গার সন্ধান নিয়ে।